জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পার হলেও সন্তানের ছবি বুকে ধরে এখনো আহাজারি করেন বগুড়ায় শহীদ হওয়া কমরউদ্দিন বঙ্গীর মা জমেলা বেওয়া। সংসারের একমাত্র উপার্জনকারী রিক্সা চালক ছেলেকে আজও খুঁজে বেড়ান কল্পনার মাঝে। আমার অনেক দুঃখ বাবা, নিন নেই বাবা, ঘুমায় না বাবা, আমার ঘুম নেই, আমার কলজা, আমার ঘুম নেই। আমার বাবা আমার এসে ডেকেছিল, মা ওটা ওট পাখি ওর, তোর সাদা নিয়ে যাচ্ছি, ওট আর কেউ কয় না বাবা গো, আর কেউ দেখে না। জমেলার মতো একই অবস্থা জুলাই আন্দোলন ও আহত পরিবারগুলোর। পুলিশের তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হওয়ায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। আমরা চেয়েছিলাম এই 1 বছরের মধ্যে দৃশ্যমান কোনো বিচার, অন্তত আমরা চার্জশিটটা যেন হয়, কিন্তু আমাদের এই সরকার এবং গভর্নমেন্ট আমাকে আশাহত করেছে। যারা আমাদের উপর গণহত্যা চালাইছে, যারা একাধিক মানুষকে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে হত্যা করছে, আমরা তাদের শাস্তি চাই। ঢাকার বাইরে জোরালো আন্দোলন ছিল বগুড়ায়। এতে অংশ নেয় শিক্ষার্থী, দিনমজুর, রিক্সা চালক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এতে শহীদ হয়েছিলেন 16 জন আর আহত প্রায় 1,500 ছাত্র জনতা। পরিসংখ্যান বলছে গেল বছর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দমনপীড়ন ও হত্যার ঘটনায় বগুড়ায় 65টি মামলা হয়। এর মধ্যে 18টি হত্যা মামলায় 999 জন ইজাহারভুক্ত আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে 184 জনকে। বাকি 28টি হত্যা চেষ্টা ও 19টি আহতের মামলায় ইজাহারভুক্ত আসামি 1986 জন। এদের মধ্যে গ্রেফতার হয়েছে 415 জন আসামি। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ছাড়াও সাবেক সংসদ সদস্য। পুলিশের তদন্ত দ্রুত শেষ করে বিচার কার্যক্রম শুরু করার দাবি আন্দোলনকারী ছাত্র জনতার। অতি দ্রুত চার্জশিট দিয়ে এই মামলাগুলোকে তদন্ত সাপেক্ষে গণহত্যার যে বিচার সেটিকে অতি দ্রুত বাস্তবায়ন করা আমরা মনে করি উচিত। বিচারিক কার্যক্রমে অগ্রগতির জন্য পুলিশকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দিচ্ছেন পাবলিক প্রসিকিউটর। আর পুলিশ বলছে প্রতিবেদন প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। পুলিশ দ্রুতই একটা চার্জশিট দেবেন, যত তাড়াতাড়ি সম্ভব বিচারের কাতারে নিয়ে আসবার জন্য আমাদের যে চেষ্টা, সেটা আইনানুগ ভাব প্রক্রিয়ায় যেটা করার দরকার সেটা আমরা করবো ইনশাআল্লাহ। মামলাগুলো জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতেছি। তদন্ত প্রায় শেষের দিকে, তদন্ত শেষে কোর্টে রিপোর্ট প্রদান করা হবে। পুলিশ জানায় 18টি হত্যা মামলার মধ্যে একটি মামলা ভুয়া ও আরেকটির ঘটনাস্থল গাজীপুর হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। প্রতিবেদনে ছাড় পাবে না কোনো অপরাধী, তবে বাদ যাবে নিরপরাধ ব্যক্তিদের নাম। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।